আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে, জান্নাতের ভিতরে হাঁটতেছে, দেখে বেলালের পায়ের তালি শোনা যায় আগে আগে। সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছে হযরত বেলাল। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছেন বেলালকে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিবেন, আইনা ইয়া বেলাল। আপনাদের একটা চেয়ারম্যান সাহেব ডাক দিবেন না কিন্তু, আইনা জনাবুল হাবিব বলবে না কিন্তু, আইনা মুফতি নজরুল ইসলাম বলবে না কিন্তু, আইনা হাফিজ হুজুর কিন্তু বলবে না, বলবে আইনা ইয়া বেলাল। পৃথিবীর কোন রাজা বাদশার নাম নেবে না, বেলালের নাম নেবে। বেলাল বলবেন লাব্বাইক, আল্লাহ পাক বলবেন বেলাল মুষ্টিমেয় কিছু মানুষ তোমার আজানের আওয়াজ শুনছে, সারা পৃথিবীর মানুষ শুনে নাই। আর ওই মদিনায় তুমি আজান দিতা, ওখানকার আশেপাশে যারা ছিল তারা শুনছে, তাই আজানের আওয়াজ কিন্তু সব জায়গায় শুনে নাই। আর তুমি আল্লাহর নাম নিতে যাইয়া মক্কায় কত নির্যাতিত হয়েছ, আজকে আসো হাসরের কঠিন ময়দানে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফের মুশরিকরা, तमाम পৃথিবীর নাফরমানেরা সবাই আছে। 1,24,000 নবী আছে, तमाम পৃথিবীর ওলি আব্দুল গাউস কুতুব আছে, সাহাবায়ে কেরাম আছে। সকলকে তুমি আল্লাহু আকবার আযান দিয়ে সরায় দাও। বলা তারে পয়সা লাইন কার সাথে লাগাইছে? তারপরে বলুন তো লাইন কার সাথে লাগাইছে? 24 ঘন্টা লাইন কার সাথে থাকবে? আওয়াজ থেকে কার সাথে থাকবে? আল্লাহ পাক আল্লাহর সাথে লাইনটা কেমন লাগাইবেন আল্লাহ কোরআন শরীফের ভিতরে সুন্দরভাবে বলছে। বিরক্ত হয়ে গেছেন না তো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেশে দেখছি দুই গোষ্ঠী ঝগড়া লাগছে, দুই গ্রামে ঝগড়া লাগছে। তো ঝগড়া লাগছে পরে মেম্বার চেয়ারম্যান এসে বিচার মানায়, বিচার মানে না বিচার মানে একের মতো তারিখে বিচার হবে, তোমরা সবাই থাকবা, এর আগ পর্যন্ত কিন্তু হাতে লাঠি নেওয়া নিষেধ। তো বিচার মানে যখন বিচারের রায় হইল আর কি, মুখের জরিমানা, হিমুখের হেজুতার বাড়ি, হিমুখের ওই জন্য মাপসাই উঠতে হিমুখে উঠতে দুঃখ প্রকাশ করবো। এখন বিচারের রায় যখন হয় তখন আমরা দেশে দেখছি ওই যিনি চেয়ারম্যান অথবা যিনি বড় সর্দার, যার সভাপতিত্বে মিটিংটা হয়েছে, ওই সভাপতি সাহেবটা ডাক দেখো করো ইমুক গোষ্ঠীর সর্দার কই দাঁড়াও, ওই ইমুক ওয়ার্ডের মেম্বার কই দাঁড়াও, তোমরা তোমাদের লোকজনকে কয়ে দাও। সর্দার সাহেব আপনি আপনার গোষ্ঠীর লোকজনকে কয়ে দেন, মেম্বার সাহেব আপনি আপনার ওয়ার্ডের লোকজনকে কয়ে দেন। কয় না এরকম? কয় না এরকম? আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলতেছেন, কুল ও আমার হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন। সুবহানাল্লাহ কয় না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন তাদের সম্পর্ক হবে আমি আল্লাহর সাথে। তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহর সাথে যদি সম্পর্ক লাগাইতে চাই, কানেকশন যদি আল্লাহর সাথে লাগাইতে চাই, আল্লাহ আপন যদি তারা হইতে চায়, তাদের আপন যদি আমি আল্লাহকে তারা বানাইতে চাই, তাদেরকে বলে দেন রাস্তা একটা, দুই নম্বর কোন রাস্তা নাই, একটা রাস্তা। ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। তাদেরকে বলে দেন তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। কেন? কারণটা কি খুব ভালো করে বুঝেন। আল্লাহ দেখছেন কেডা কেডা? আপনারা যারা ভিআইপি চেয়ারে বসে আল্লাহর দেখছেন তো? একজনও দেখেন নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনারা তো ভুল কাম করছেন। যে দেওয়ানবাগির ফিরের দরবারে ডেইলি রাত্রে আল্লাহ তো নাউজুবিল্লাহ আসতে কম। আল্লাহরে কেউ দেখছেন? দুনিয়ার চোখে আল্লাহরে দেখতে পারবেন কেউ? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে চাইছিল, দেখতে পারছে? একমাত্র 1,24,000 নবীর মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে দেখছে। কোন নবী আল্লাহরে দেখে নাই। দেখছে? আস্তে সন্দেহ আছে আপনাদের? কোন নবী আল্লাহকে দেখে নাই, দেখছে আল্লাহরে? কোন নবীও আল্লাহকে দেখতে পারে নাই, পৃথিবীর কোন মানুষ আল্লাহকে দেখতে পারে নাই। আল্লাহ পাককে দেখা হবে একমাত্র যারা জান্নাতে যায় তারা। আল্লাহরে দেখবে কারা? জান্নাতে যারা চায় তারা। কত ভালো করে বলেন, ভালো করে কিনে বিশ্বাস রাখবেন। জাহান্নামে যাবে প্রেসিডেন্ট হোক আল্লাহরে দেখবে? যত মানুষ জাহান্নামে যাবে আল্লাহরে দেখবে না। আল্লাহরে একমাত্র দেখবে যারা জান্নাতে যায় তারা।
আল্লাহ পাক আমাদেরকে জান্নাতবাসী করুক, আল্লাহর দেখার সে মজলিসে থাকার তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गानी मोहतरम, हजरत उलमाए किराम, अपेक्षमान बराबरान इस्लाम, गभीर रात्र पर्यন্ত আপনারা এখানে বসে আছেন। মাহফিল কর্তৃপক্ষ আপনাদের সাথে কি চুক্তি করেছেন? ঘন্টা হিসাবে নাকি রাত্র চুক্তি? ঘন্টায় 200 টাকা, সারা রাত্রে কত? এই রাত্রে 2টা পর্যন্ত আপনারা এখানে কি হিসাবে বসে আছেন? কেন? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদি এইটাই যদি নিয়ত থাকে, নিয়তের মধ্যে যদি অন্য কোনো গড়বড় না থাকে, তাইলে এইটাকে উসিলা করে আল্লাহ হাশরের ময়দানে মাফ করে দিবেন। উসিলা তালাশ করবেন আল্লাহ পাক, বাহানা তালাশ করবেন, কেমনে মাফ করবেন বন্দাকে। কারণ আল্লাহ আমাদেরকে বানাইছে জান্নাতের জন্য। কিসের জন্য বানাইছে? জাহান্নামের জন্য আল্লাহ আল্লাহর বান্দাদেরকে বানান নাই। যদি কেউ জাহান্নামে যায় তাহলে আমার দোষে যাব। আল্লাহ আমাদেরকে জাহান্নামের জন্য বানায় নাই, জান্নাতের জন্য বানাইছে। সৃষ্টির সেরা জাতি মানুষ, সবচাইতে বেশি দামি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি। ফেরেশতাদের চাইতে মানুষের সম্মান বেশি, জান্নাতের হুর ও গিলমানের চাইতে মানুষের সম্মান বেশি। আসমান জমিনের ভিতরে আল্লাহ পাক যত সৃষ্টি জগতে যা কিছু সৃষ্টি করেছেন ৮০,০০০ মাখলুকাত, তার মধ্যে সবচাইতে দাম বেশি মানুষের। এই জন্য যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবকিছুর সৃষ্টি একরকম, মানুষের সৃষ্টি আরেক রকম। আসমান জমিন তৈরি করেছেন কে? আল্লাহ। প্যান্ডেলটা বানাইছেন তো আপনারা নাকি? বাঁশ লাগে নাই তো, রশি তো লাগছে না, রশি লাগবে, কাপড় লাগছে। এগুলি সবগুলো আইনে মাঠের মধ্যে রেখে দিয়েছেন, অটোমেটিক হয়ে গেছে। না লেবারও লাগছে, মিস্ত্রি কারিগর লাগে না। এই প্যান্ডেলটা কয়দিনে বানাইছেন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ লাগছে প্যান্ডেলটা বানাইতে। এত বড় আসমানটা আল্লাহ তৈরি করলেন, এতগুলি মিস্ত্রি বোধ হয় তারাস থেকে নিয়েছিল, সিরাজগঞ্জ থেকে, ঢাকা থেকে। এত লেবার কই ফেল? কি ঘটনা? লেবার কোথায় পাইল? একটা পুষ্করি যদি কোনো ব্যক্তি কাটায়, সে পুষ্করিটা কাটতে কয়দিন সময় লাগে? যমুনা নদীটা আল্লাহ যে কাটাইছে, এতগুলি ডেজার্ট কই পাইল? কোথায় পাই? আটলান্টিক মহাসাগর বিমানে পাড়ি দিতে 9 ঘন্টা লাগে। কেরা কাটাইছে? এখন যদি আল্লাহর জিজ্ঞাসা বলে, আল্লাহ তুমি এত লেবার কোথায় পাও, এত মিস্ত্রি কোথায় পাও, এত ইঞ্জিনিয়ার কোথায় পাও, আল্লাহ তুমি এত মেশিন পত্র কোথায় পাও, এত বড় বড় জিনিস আল্লাহ তুমি কেমনে তৈরি করলা? আমার আল্লাহ বলেন, শোনো, তোমরা যদি কোনো কিছু তৈরি করতে চাও, যত বড় মিস্ত্রি, যত বড় কারিগর, যত বড় জানিস তোরা, যত বড় বুদ্ধিমানী হো না কেন, তোমাদের জন্য মাল মেটালের দরকার হয়, হাতিয়ার যন্ত্রের দরকার হয়, উপায় উপকরণের দরকার হয়, আসবাবপত্রের দরকার হয়। আমি আল্লাহ কোনো কিছু তৈরি করতে চাইলে ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন কুন কুন। কাফ আর
নন, কাফে যায় নুনের সঙ্গে যখন টাচ লাগে তখন কোন শব্দের অর্থ হলো হয়ে যাও। আল্লাহ বলেন হয়ে যাও বলার সাথে সাথে ফায়াকুন। আসমান একটা না 7টা বানাইছি, কত বড় কত বড়, যমুনার পার পর্যন্তই তো নাকি? যে আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক আসমানের সীমানা বের করতে পারে না, কোন নবীও বলতে পারে না আসমান কত বড়। কে বানাইছে? আল্লাহ একটা না 7টা তো বানাইছে, বলে কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। তো জমিনে তো 7টা বানাইছে, এরও তো কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। বলে তাইলে পাহাড় পর্বত কেমনে বানাই? বলে কোন বলছি সাথে সাথে ফায়াকুন হয়ে গেছে। বলে আচ্ছা সাগর সমুদ্র কেমনে বানাইছে? বলে কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তুমি তাহলে ঘাস গাছালি কেমনে বানাইছে? বলে কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তাইলে তুমি পোকামাকড় কেমনে বানাইলা? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ সমুদ্র জানোয়ার কেমনে বানাইছে? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। দরিয়ার মাছ কেমনে বানাইলা? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তাহলে জান্নাত জাহান্নাম কেমনে বানাইছে? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। চন্দ্র সূর্য কেমনে বানাইলা? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। রাত্র দিন কেমনে বানাইছে? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তাহলে তুমি ফিরিস্তাদেরকে কেমনে বানাইছো? হৃদয় তো কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তাহলে জিন জাতির কেমনে বানাইলা? বলে কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। এবার আল্লাহর জিজ্ঞান আল্লাহ মানুষ কেমনে বানাইছো? আমার আল্লাহ বলেন খালাকতাহু বিয়াদাই, মানুষ তোমাকে আমার হাতের দ্বারা বানাইছে। মানুষকে কিসের দ্বারা বানাইছে? তুমি কত বড় দামি চিন্তা করে দেখো, সবগুলো তৈরি করছে কোন বলার দ্বারা? তোমারও বানাইছে আমার হাতের দ্বারা। তোমাকে আমার হাতের দ্বারা বানাইছে। কেমন করে বানাইছে? গোটা পৃথিবীতে মানুষের চাইতে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই। জি আচ্ছা, আপনার নাকটা যদি মনে করেন ফিডের মধ্যে ফিট করতো, আপনার চেহারাটা দেখতে কেমন লাগতো? কথা দিয়ে আসতে কর। নাকটা যদি একটু সেবা থাকে তাইলে তো দেখতে খারাপ লাগে। কথা বলেন, বউ দেখতে গেছে, ছেলে দেখতে গেছে, দেখে আসা করো নাক চেপারে। এই নাকটা যদি আল্লাহ পাক পুরাতে ফিট করতো, আপনার যে 2টা কান আল্লাহ পাক ফিট করছে, আচ্ছা বলেন কানটা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে ফিট না করে অন্য ফিট করতো, এখন কান্ডা যদি একটু সেবা থাকলো, লোকটা কান্ডা খারা খারা কান্ডে দেখতে খুব সুন্দর লাগে, কান্ডা সেবা থাকতো দেখুন যাতে। আল্লাহ পাক আপনার চেহারার সৌন্দর্য কি করেছেন? কান কোথায় ফিট করেছেন, নাক কোথায় ফিট করেছেন, মুখ কোথায় ফিট করেছেন, কোথায় আপনার চোখের উপরে কি সুন্দর করে বাবা দিয়েছেন, কত সুন্দর করে আল্লাহ পাক চেহারাটা ফিট করেছেন। মানুষের চাইতে সুন্দর কাউকে বানায়নি। والزيتون وطور سينين وهذا البلد الأمين। 4টা কসম খাইছেন, 4টা কসম। কেরা? ডক্টর ইউনূস, জিয়াউর রহমান, এরশাদ চাচা, শেখ হাসিনা, কেরা খাইছে? আল্লাহর কসম আর আপনাদের এই হুজুরের কসমের মধ্যে বেশ কম আছে না? আল্লাহ পাক 4টা কসম খাওয়ার পরে বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, দুনিয়ার যাবতীয় যা কিছু সৃষ্টি করেছি সমস্ত সুন্দরের রাজা বাদশা তোমাদেরকে বানিয়েছি। ফি আহসানি তাকওয়িম, সমস্ত সুন্দরের বাদশা তোমাদেরকে বানিয়েছে। এত সুন্দর করে কে বানাইলো? যত মাখলুকাত তৈরি করেছে আর যা কিছু তৈরি করেছে সব তোমাদের জন্য। জমিন কার জন্য বানাইছে? আজ দেখো কার জন্য বানাইছে? আগে লাঙ্গল দিয়ে শ্বাস করতো, এখন মেশিন দিয়ে। আপনি কুবায়া কাটেন, লাঙ্গল দিয়ে কাটেন, দাও দিয়ে কাটেন, কাছে দিয়ে কাটেন, আজ পর্যন্ত জমিনে কইসে বলে কিরে আমি কি ব্যথা পাই না? আমার আল্লাহ পাক জমিন থেকে তৈরি করে ফিট করে তৈরি করে বলছে সাবধান, আমার বান্দা যাই করে। আমার বান্দা তোরে সৃষ্টি করছি আমি, আমার বান্দাকে সৃষ্টি করছি, তোর জমিনের উপর আমি বান্দাকে খেলাফত দিছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খেলাফত দিয়া আমার প্রতিনিধি হিসেবে তাদেরকে দুনিয়াতে প্রেরণ করছি। এবার জমিন কিন্তু প্রত্যেকদিন আল্লাহর ডাক দেখ, আল্লাহ তোমারটা খায়, তোমারটা পরে, তুমি তাদেরকে সৃষ্টি করছো, তুমি তাদেরকে বানাইছো, তুমি তাদেরকে মাতবরের জন্য তাদের ক্ষমতা দিছো, তুমি তাদের বুদ্ধি জ্ঞান দিছো। এরপরে আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, তোমার নাফরমানি করে আল্লাহ অনুমতি দেও না, দৌড়ি।
প্রত্যেক দিন জমিন বলে আল্লাহ অনুমতি দেও না দৌড়ি, আমার আল্লাহ বলেন সাবধান, ধরার তো আমি মালিক, তুই কি আর আবার ধরলে তো আমি ধরবো, ধরলে আমি ধরবো, তুই ধরিস না। মধ্যে মধ্যে ধরে কিন্তু। এখন মনে করেন আপনি বাপে ছেলে অন্যায় করছে, ছেলে যখন অন্যায় করছে তখন বাপে একটা হাত দিয়ে টান দেয়, এক হাতে ধরছে আর এক হাতে থাপ্পড় মারছে গালে। কোন জায়গায়? আচ্ছা, অন্যায়টা কি গালে করছে না হের মন দেমাগ দিল সারা শরীরে করছে? কথা বলে অন্যায় কি গালে করছে? তারপর দিছে খুব গালে। আমার আল্লাহ দেখবেন একদিক দিয়ে পাহাড় বসায় ফেলছে, একদিক দিয়ে পাহাড় ভাঙিয়ে ফেলছে, একদিক নদীতে ভাঙিয়ে ফেলছে, ভাঙিয়ে আল্লাহ স্তর দিছে চট্টগ্রাম। অন্যায় করছে সিরাজগঞ্জে, অন্যায় করছে সারা বাংলাদেশের মানুষ, থাপ্পড় মারছে সন্দীপ। কথা বুঝেন না? থাপ্পড় মারছে হাতিয়ে, আল্লাহ থাপ্পড় দিয়ে দেখাতে চায় আমি কিন্তু ইচ্ছা করলো সিরাজগঞ্জে পারি। হ্যাঁ, এই জন্য জমিন আল্লাহ পাক মানুষের জন্য বানাইছে, আসমান মানুষের জন্য বানাইছে, চন্দ্র মানুষের জন্য বানাইছে, সূর্য মানুষের জন্য বানাইছে, দিনের আলো মানুষের জন্য বানাইছে, রাতের অন্ধকার মানুষের জন্য বানাইছে। যাবতীয় সবকিছু আল্লাহ পাক মানুষের জন্য তৈরি করেছেন। মানুষকে বলছেন একমাত্র আল্লাহর জন্য বানাইছি। তার জন্য আল্লাহর জন্য বানাইছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও জিন এবং ইনসান, খুব ভালো করে শুনে রাখো, আমি একমাত্র তোমাদেরকে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য বানাইছি। 24 ঘন্টা তোমার কাজ হলো আমার ইবাদত করা, আর কোনো কাম নাই। কি করা? ইবাদত করা। কি করা? ইবাদত করা। ও আমার ভাইরা, বানাইছেন আল্লাহ, এখন সম্পর্ক লাগাইবেন কার সাথে? এই সবাই কয় না কিন্তু, মাঝখান থেকে ভালো করে সবাই, কেউ যদি কথা না হেরে দিয়ে করবে। আল্লাহ পাক বানাইছেন, সম্পর্ক লাগাইবেন কার সাথে? মুখের ভিতরে জিহ্বা কয়টা কম তো? একটা। মরিচ খাইলে কেমন লাগে? করলা খাইলে, তেঁতুল খাইলে, জিহ্বাটা পাল্টায় খেয়েছেন একটা দিয়ে। একটা জিহ্বার ভিতরে রুই মাছ এক রকমের মজা, কাতলা মাছ আরেক রকমের মজা, ট্যাংরা মাছ এক রকমের মজা, ফুটি মাছ আরেক রকমের মজা, আবার বাইলা মাছ এক রকমের মজা, কেসকি মাছ আরেক রকমের মজা, রসগোল্লা খাইলে এক রকমের মজা, আমিত্তি আবার আরেক রকমের মজা, আবার চমচম আরেক রকমের মজা। ঘটনা কি? সাগর কলা এক রকমের মজা, সবজি কলা, ছাগলের দুধ এক রকমের মজা, গরুর দুধ। জিহ্বাটা ফালটাই গেছেন একটা দিয়ে। একটা জিহ্বা দিয়ে আল্লাহ পাক হাজারো রকমের মজা চাকাইলো। সে আল্লাহর নাফরমানি যে করে হুতাইলে হুতাইলে দিয়ে কবরে চলে আসবো। কথা কয় না? ঠিক না বেঠে? একটা জিহ্বা সব দিছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, চোখটা আল্লাহ পাক কপালের মধ্যে ফিট করে দিয়েছেন। একটা চোখের দাম কত? কে দিয়েছেন? কে দিয়েছেন? মুখের ভিতরে দাঁত ছিল না। আমি যখন সর্বপ্রথম জন্মগ্রহণ করছি, আমার হাত ছিল ধরতে পারি না, আমার মুখ ছিল বলতে পারি না, আমার জিহ্বা ছিল খাইতে পারি না, আমার চোখ ছিল দেখতে পারি না, আমার কান ছিল শুনতে পারি না, আমার কান ছিল অকেজু, আমি ডাক দিলে শুনতাম না, আমার চোখ ছিল অকেজু, আমি এদিক সেদিক তাকাইতাম কিন্তু ভালো মন্দ কিছুই চিনতাম না, আমার হাত ছিল ধরতে পারতাম না, পাও ছিল হাঁটতে পারতাম না। শক্তি কে দিয়েছেন? আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে শক্তি দিয়েছেন, যাবতীয় সবকিছু, দুনিয়ার সবকিছু বোঝার শক্তি আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এই শক্তি দিয়ে আল্লাহ পাক বড় করেছেন। এখন নাফরমানি করবেন, আল্লাহর নাফরমানদারি করবেন। সম্পর্ক কার সাথে লাগাইবেন বলেন? কার সাথে সম্পর্ক লাগাইবেন? আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে হবে। ঠিক না ঠিক? সম্পর্কটা শুধু রাত্রে বেলা লাগাইতে হবে তো? বিকাল বেলা, সকালে, কখন? 24 ঘন্টা 24 ঘন্টা প্রতিটা শ্বাসের সাথে, প্রতিটা মুহূর্তে সম্পর্ক থাকবে কার সাথে? আরো জোরে। কার সাথে সম্পর্ক থাকবে? আল্লামা শামসুল ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, তুমি আল্লাহরে পাইছো, দুনিয়ার সব পাইছো, আল্লাহরে পাও নাই, কিছুই পাও নাই। নমরুদ আল্লাহরে পাই নাই, দুনিয়ার সবকিছু পাইছে। পাইছে কিছু? জি। ফেরাউন দুনিয়ার সবকিছু পাইছে, জীবনে সর্দি কাশিও হয় নাই, কিন্তু আল্লাহরে পাই নাই। জি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে পাইছে। কারে পাইছে? মুসা আলাইহিস সালাম কারে পাইছে? ও আমার ভাইয়া, আবু তালেব, আবু লাহাব, মক্কার কাফির মুশরিকরা, আবু জাহেল, উতবা, শাইবা, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহরে পায় নাই, দুনিয়ার রাজত্ব পাইছে, দুনিয়ার বাদবাড়ি পাইছে, দুনিয়ার সর্দারি পাইছে। আজ পর্যন্ত মানুষ তাদেরকে ঘৃণার সাথে স্মরণ করে, কিয়ামত পর্যন্ত ঘৃণার সাথে স্মরণ করবে। আরেকজন ব্যক্তি হযরত বেলাল,
অর্থ সম্পদ কিছুই জীবনে মেম্বারিতে দাঁড়াইছে, সরকারি করছে জীবন, ভালো দামি জুতা পাই দিছে, দামি চশমা, দামি জামা কাপড়, আহা এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পায় না। লাইন লাগিয়েছে কার সাথে? আল্লাহর সাথে লাগিয়েছে। আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে, জান্নাতের ভিতরে হাঁটতেছে, দেখে বেলালের পায়ের তালি শোনা যায় আগে আগে। সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছে হযরত বেলাল। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছেন বেলালকে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিবেন, আইনা ইয়া বেলাল। আপনাদের একটা চেয়ারম্যান সাহেব ডাক দিবেন না কিন্তু, আইনা জনাবুল হাবিব বলবে না কিন্তু, আইনা মুফতি নজরুল ইসলাম বলবে না কিন্তু, আইনা হাফিজ হুজুর কিন্তু বলবে না, বলবে আইনা ইয়া বেলাল। পৃথিবীর কোন রাজা বাদশার নাম নেবে না, বেলালের নাম নেবে। বেলাল বলবেন লাব্বাইক, আল্লাহ পাক বলবেন বেলাল। মুষ্টিমেয় কিছু মানুষ তোমার আজানের আওয়াজ শুনছে, সারা পৃথিবীর মানুষ শুনে নাই। আর ওই মদিনায় তুমি আজান দিতা, ওখানকার আশেপাশে যারা ছিল তারা শুনছে, তাই আজানের আওয়াজ কিন্তু সব জায়গায় শুনে নাই। আর তুমি আল্লাহ নাম নিতে যাইয়া মক্কায় কত নির্যাতিত হয়েছ, আজকে আসো হাসরের কঠিন ময়দানে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, মক্কার কাফের মুশরিকরা, तमाम পৃথিবীর নাফরমানেরা সবাই আছে। 1,24,000 নবী আছে, तमाम পৃথিবীর ওলি আব্দুল গাউস কুতুব আছে, সাহাবায়ে কেরাম আছে। সকলকে তুমি আল্লাহু আকবার আযান দিয়ে সরায় দাও। বেলাল কারে পাইছে? লাইন কার সাথে লাগাইছে? আপনারা বলুন তো, লাইন কার সাথে লাগাইছে? 24 ঘন্টা লাইন কার সাথে থাকবে? আওয়াজ থেকে কার সাথে থাকবে? আল্লাহ পাক আল্লাহর সাথে লাইনটা কেন লাগাইবেন? আল্লাহ কোরআন শরীফের ভিতরে সুন্দরভাবে বলছে। বিরক্ত হয়ে গেছেন না তো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেশে দেখছি দুই গোষ্ঠীর ঝগড়া লাগছে, দুই গ্রামে ঝগড়া লাগছে। তো ঝগড়া লাগছে পরে মেম্বার চেয়ারম্যানরা এসে বিচার মানায়। বিচার মানে না, বিচার মানে আগামী 9 তারিখে বিচার হবে, তোমরা সবাই থাকবা, এর আগ পর্যন্ত কিন্তু হাতে লাঠি নেওয়া নিষেধ। তো বিচার মানে যখন বিচারের রায় হইল আর কি, হিমুখের জরিমানা, হিমুখের হেজতার বাড়ি, হিমুখের জন্য মাপসায় বুঝতে, হিমুখে উঠতে দুঃখ প্রকাশ করবো, এখন বিচারের রায় যখন হয় তখন আমরা দেশে দেখছি ওই যিনি চেয়ারম্যান অথবা যিনি বড় সর্দার, যার সভাপতিত্বে মিটিংটা হয়েছে, ওই সভাপতি সাহেবটা ডাক দেখো, কইল ইমুক গোষ্ঠীর সর্দার কই দাঁড়াও, ওই ইমুক ওয়ার্ডের মেম্বার কই দাঁড়াও, তোমরা তোমাদের লোকজনকে কয়ে দাও। সর্দার সাহেব আপনি আপনার গোষ্ঠীর লোকজনকে কয়ে দেন, মেম্বার সাহেব আপনি আপনার ওয়ার্ডের লোকজনকে কয়ে দেন। কয় না এরকম? কয় না এরকম? আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলতেছেন, কুল ও আমার হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন। সুবহানাল্লাহ কয় না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন তাদের সম্পর্ক হবে আমি আল্লাহর সাথে। তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহর সাথে যদি সম্পর্ক লাগাইতে চাই, কানেকশন যদি আল্লাহর সাথে লাগাইতে চাই, আল্লাহ আপন যদি তারা হইতে চায়, তাদের আপন যদি আমি আল্লাহকে তারা বানাইতে চাই, তাদেরকে বলে দেন রাস্তা একটা, দুই নম্বর কোনো রাস্তা নাই, একটা রাস্তা। ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। তাদেরকে বলে দেন তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। কেন? কারণটা কি খুব ভালো করে বুঝেন। আল্লাহ দেখছেন কেডা কেডা? আপনারা যারা বিআইপি চেয়ারে বসে আল্লাহ দেখছেন তো? একজনও দেখেন নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনারা তো ভুল কাম করছেন। যে দেওয়ানবাগির ফিরের দরবারে ডেইলি রাত্রে আল্লাহ তো নাউজুবিল্লাহ, আসতে কম। আল্লাহরে কেউ দেখছেন? দুনিয়ার চোখে আল্লাহরে দেখতে পারবেন কেউ? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে চাইছিল, দেখতে পারছে? একমাত্র 1,24,000 নবীর মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে দেখছে। কোন নবী আল্লাহরে দেখে নাই। দেখছে? আস্তে সন্দেহ আছে আপনাদের? কোন নবী আল্লাহকে দেখে নাই। দেখছে আল্লাহরে? কোন নবীও আল্লাহকে দেখতে পারে নাই। পৃথিবীর কোন মানুষ আল্লাহকে দেখতে পারে নাই। আল্লাহ পাককে দেখা হবে একমাত্র যারা জান্নাতে যায় তারা।
আল্লাহরে দেখবে কারা? জান্নাতে যারা চায় তারা। ভালো করে বলেন, ভালো করে কিনে বিশ্বাস রাখবে। জাহান্নামে যাবে প্রেসিডেন্ট হোক, আল্লাহরে দেখবে? যত মানুষ জাহান্নামে যাবে আল্লাহরে দেখবে না। আল্লাহরে একমাত্র দেখবে যারা জান্নাতে যায় তারা। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতবাসী করুক। আল্লাহরে দেখার সেই মজলিসে থাকার তৌফিক দান করুন। এবং আল্লাহরে যে দেখবেন, অনেক লম্বা চূড়া হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ পাক যে দরবারটা সাজাবেন, যেই দরবারে আল্লাহ পাক সাক্ষাৎ দিবেন, এর আগে আল্লাহ পাক জান্নাতবাসীদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদের আর কি পাওয়ার আছে, আর কি পাইতে চাও? তো জান্নাতবাসীরা বলবে, আল্লাহ আর তো কিছু দেখি না। কারণ এর তো জান্নাতের মধ্যে কোনো কিছু নিয়ামতের অভাব আছে? বিদ্যুতের লোডশেডিং মধ্যে মধ্যে হইব, নেটওয়ার্কের মনে হয় কিছু ঝামেলা, গ্যাস একবার থাকবো আরেকবার থাকতো না, যে এসি মনে হয় ডিস্টার্ব দিব। আস্তে কথা বল, মানে যেখানে কোনো কিছুর ডিস্টার্ব নাই সেটার নাম জান্নাত। অশান্তির লেশ যেখানে নাই সেটার নাম। জীবনে কোনোদিন মাথা ব্যথা, গ্যাস্ট্রিক বোধ হয়, ডায়াবেটিস, কোন প্রকার রোগ কিচ্ছু যেখানে নাই, শান্তি আর শান্তি আর শান্তি, সেটার নাম জান্নাত। অশান্তি অশান্তি অশান্তি, সেটার নাম জাহান্নাম। ঠিক আছে? ঠিক, এটা তো শান্তির জায়গা। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। এই জান্নাতের ভিতরে যাইবেন যেখানে শান্তি আর শান্তি। খালি মনে হইছে শরণ বিলের মধ্যে যে পাখিগুলি আইতো, মৌসুমি পাখি আপনাদের এখানে আসে না? এই যে পাখি যাইতো, দূরে যে খাইতাম, বড় স্বাদ লাগতো। খালি মনে হইছে আর কি, হাজার হাজার পাখি আইসা একটার একটা ধাক্কা দিব, তুই সব জান্নাতি আমারে খাইব। আস্তে করে আস্তে আস্তে, তুই সব জান্নাতি আমার খাইব, তুই সব জান্নাতি আমার খাইব। হাদিসের মধ্যে আসছে, হঠাৎ করে একটা পাখি মধ্যখানে এসা একটা লড়ার সব পাখিদের দূরে সরাই দিয়া পাখাগুলি উপরের দিকে করিয়া জান্নাতির ডাক দেখো, জান্নাতির দেখো আমার দিকে চাইয়া, আমি জান্নাতের দামি গাছের ফল খাইছি, আমার ভিতরে দেখো আমার মাংসগুলি, আমার গোশতগুলি কি লাউ টক করতেছে, চর্বিটা কি সুন্দর দেখা যায়, আমারে খাও, আমি বড় স্বাদের হব। এই কথা বলার সাথে সাথে জান্নাতি যখন ইচ্ছা পোষণ করবে, জবাই করা লাগবে না, পাক ছিলতে হবে না, কাটাছড়া করা লাগবে না, মই মশলা লাগাইতে হবে না, আগুন ধরাইতে হবে না, অটোমেটিক কবাব হইয়া সামনে এসে হাজির। এই জান্নাতের ভিতরে একমাত্র আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তোমাদের আর কি চাওয়ার পাওয়ার আছে? আল্লাহ এরকম আর তো কোনো চাওয়ার পাওয়ার দেখি না। আচ্ছা ঠিক আছে, দেখি যে লই মাদ্রাসার মতন সবরে জিগায় কি কয়। দুনিয়াতে যত মৌলবীরা গালি দেন আর মৌলবাদী আর রাজাকার কর, আসরের মাঠে যাই ঠিকই মৌলবীর দরকার হইল। দেখি লই মাদ্রাসার মতন সব তো মুফতি সাহেব, ওনার কাছে বিপদে বলে যাই, কেমন আছেন, আমার সন্তান, দেখি তো উনি কি কর। রেলের মাদ্রাসার মতাম সবাই জিজ্ঞেস করবো, হুজুর আল্লাহ যে কইতেছে তোমাদের কিছু সাওয়ার পাওয়ার আছে কিনা? রেলের মাদ্রাসার মতাম সব বলে, বেটা জান্নাতে এসে উদ্দুরি বুঝো না, আসল জিনিসটি তো পাই নাই। আসলটা উত্তর হয়েছে, বলে আসলটা কি? সবকিছু তো পাইলাম, বলে আসলটা রয়েছে আল্লাহরে দেখা, আল্লাহর দিদারই তো পাই না। जन्नत दोज़ख से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করে, তখন কোরআন কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, মানুষের ইন্তেকালের সময় যারা নেককার ব্যক্তি তাদের সামনে জান্নাত তুলে ধরবে। তো ফেরেশতারা এই জান্নাত যখন এভাবে ডান দিক দিয়ে তুলে ধরছে, বাইজিদ বুস্তামির চেহারা ফিরে বাম দিকে চলে গেছে। ফেরেশতারা জান্নাত নিয়ে বাম দিকে গেছে, বাইজিদ বুস্তামি জান্নাত ফিরে মুখ ফিরে ডান দিকে চলে গেছে। ফেরেশতারা ডাক দিয়ে, বুঝলাম না, কত মানুষের কাছে এরকম নেককার ব্যক্তির কাছে জান্নাত নিয়ে গেলে হে লাফাইতে তাকে কত করে জান্নাত আইব, আপনি দিশাহারা ফিরে এলাম। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে, জান্নাত দিকে আমি কি করবো, আমার আল্লাহ কই? আমি তো আমার আল্লাহ চাই, জান্নাত চাই না।
সৈয়দ তাইফা হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, জান্নাতের ভিতরে বিশাল বড় বড় জায়গা দিবেন আল্লাহ পাক। নিম্ন শ্রেণীর জান্নাতে যারা যাবে 10টা দুনিয়ার মতো একটা জান্নাত হবে। হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, এত বড় জান্নাতের দরকার আমার নাই, খালি একটা নামাজের মুসল্লা যদি হয়, খালি নামাজটা পড়তে পারে, এইটুকুই যথেষ্ট। কথা বুঝেন নাই কারবার? এত বড় জান্নাতের ভিতরে আল্লাহ যখন জিজ্ঞাসে, তখন মুফতি নজরুল সাহেব ফতোয়া দিব, বেটা আল্লাহরই তো দেখি না এখন, আল্লাহর দিদারটাই তো বাকি রয়েছে। জান্নাতের ভিতরে সবচাইতে বড় জিনিস তো হইলো এটা। সমস্ত জান্নাতি তখন ডাকতে বলবে, আল্লাহ আপনাকে এখন দেখিনি, আপনার দিদার বাকি রয়েছে। আবার আল্লাহ পাক বলবেন, হ্যাঁ আসো দেখে এবার শুক্রবার দিন। জান্নাতের দিনটার নাম হবে ইয়াউমি মজিদ, দুনিয়াতে শুক্রবার দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে জান্নাতবাসীদেরকে আল্লাহ পাক প্রত্যেকের জন্য আলাদা আসন থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসন থাকবে আল্লাহ পাকের পাশে এক নম্বরে। সেই জান্নাতবাসীরা যখন জান্নাতে আল্লাহ পাককে দেখবেন, এক নজরে 70,000 বছর যাবে, বলতেই পারবে না কোন দিক দিয়ে চলে গেল। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা, সেখানে দেখবেন। আল্লাহ দেখছেন না তো কেউ? জি, যারে দেখছি না, যার কথা আল্লাহর কথা শুনছেন কেউ? কথাও তো শুনিনি। আমরা আল্লাহর কেমন মানবো? আল্লাহর মাথার চুল আছে? সুবহানাল্লাহ কর, আরো যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ পাক। আল্লাহ আল্লাহ পাক, খানা পিনার থেকে পাক, প্রস্রাব পায়খানার থেকে পাক, মাথার চুলের থেকে পাক, মুখের তুতুর থেকে পাক। আল্লাহ সমস্ত কিছুর থেকে পাক। সুতরাং আল্লাহ প্রস্রাব পায়খানা করে না, আল্লাহ খানা পিনাও খায় না, আল্লাহ ঘুমের থেকেও পাক, আল্লাহ হাঁটাচলার থেকে পাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছুর থেকে পাক। তা আল্লাহ পাক যে পাক ও পবিত্র, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মধ্য থেকে একজন নবী পাঠাইছে। নবীর মাথার চুল নাই তো? আমার রাসূলের মাথার চুল আসেন না? আসিল চুল? আমরা চুল যেরকম বাড়ে মাসে মাসে, রাসূলের চুল এরকম বাড়তো না। হুজুরের চুলও বাড়তো। হুজুর বোধ মায়া লোকের লাগে লম্বা করে রাখছেন। আস্তে কথা বলি, হুজুর চুল কাটতো কিনা? আরো জোরে, আরো জোরে। এবার আপনি যদি রাসূলের অনুসারী, রাসূলের উম্মত হয়ে থাকেন, ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা যদি করতে চান, আপনার মাথার চুলটা বোধ হয় আর্জেন্টিনার ব্রাজিলের মতো কাটলে হলি। যারা কথা কয় না হেরাইও বলেন, আপনার মাথার চুলটা যখন আপনি কাটবেন, তখন কি আর্জেন্টিনার ব্রাজিল, মেসি, কাকা, রোনাল্ডো, সালমান শাহ? আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি যদি বিশ্বনবীর উম্মত হয়ে থাকেন, আপনার মাথার চুল কাটা হবে রাসূলের মতো। তার নিজের তৌফিক অনুযায়ী ভালো কাপড় পরিধান করবে, এরপরে সুগন্ধি ব্যবহার করবে, পায়ে হাইটা মসজিদে আগে বাগে গমন করবে, খতিবের কাছাকাছি বসবে, দেন মগ্নের সাথে খতিবের খুতবা শ্রবণ করবে। এই কাজগুলি যেই ব্যক্তি করবে, আল্লাহ পাক প্রত্যেকটা কদমে 1 বছরের নেক দিবেন। সহজ না কঠিন? যে ফাত্তাবিউনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলে দিয়েছেন, ও আমার হাবিব, আমি তো মাথার চুল কাটি না, আমার তো মাথার চুল কাটার থেকে আমি পাক। আপনি মাথার চুল কাটেন, আপনার উম্মত যেন চুল কাটতে আপনার মতো কাটে। আমার হাতে পায়ের নখ আমি কাটি না, আমি হাতে পায়ের নখ থেকে পাক। আপনার উম্মত যেন আপনি যেভাবে নখ কাটেন সেইভাবে যেন নখ কাটে। আমি আল্লাহ গোসল করি না, আমি গোসল থেকে পাক। সুতরাং আপনি তো গোসল করা লাগবে, আপনি তো তাদের মধ্য থেকে একজন মানুষ। এই জন্য আপনার উম্মত গোসল করলে যেন আপনি যেই নিয়মে গোসল করেছেন সেই নিয়মে করে। আমি তো খানা খাই না, খানা পিনার থেকে পাক। সুতরাং আপনার উম্মত যদি খানা খাই, তাহলে আপনি যেইভাবে খাইছেন সেইভাবে যেন খায়। আমি তো পানি পান করি না, পানি পান করার থেকে আমি পাক। ফাত্তাবিউনি, আপনার উম্মতকে বলে দেন, আমি আল্লাহর সঙ্গে যদি লাইন লাগাইতে চাই, তাহলে আপনি পানি যেইভাবে পান করছেন তারা যেন সেইভাবে পান করে। এর চাইতে সহজ ভাষা আমার কাছে নাই। আপনারা কি বুঝছেন? বুঝছেন? তাহলে এবার আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যখন এই মাহফিল থেকে উঠবেন, যখন হাইটে যাবেন, এতে তো রাসূলের কোনো সিস্টেম নাই, কোন রাসূলের কোন তরিকা হাঁটার মধ্যে নাই। তো কি আছে? রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটবেন। কোন দিক দিয়ে? রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটবেন, মাথা নিচের দিকে করে হাঁটবেন। আর মানে হাঁটবেন যে একবারে গর্বের সাথে না, বুকটান করে গর্বের সাথে না, মানে একবারে আপনার জন্য তাকাব্বুর গর্ব এরকম যেন না বোঝা যায়। আপনি যে আল্লাহর বান্দা, আপনার কাছে আল্লাহর কাছে তাওয়াজু ইখতিয়ার করে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, জিকিরি ফিকিরে চলবেন।
আপনি যখন রাস্তা দিয়ে হাইটে যাবেন আর মনে মনে নিয়ত করবেন আমার নবীর সুন্নত। কার সুন্নত? আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, নবীর সুন্নত পালন করে রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমার নবীর আমার হাবিবের সিস্টেম মানছত, লাইন আমার সাথে। লাইন কার সাথে? লাইন কার সাথে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম অনুযায়ী তার তরিকায় ওযু করছো, আল্লাহ বলেন লাইন আমার সাথে। রাসূলের তরিকায় নামাজ পড়ছো, আল্লাহ বলেন লাইন আমার সাথে। রাসূলের তরিকায় রোজা রাখছো, আল্লাহ বলেন লাইন আমার সাথে। নবীর প্রতিটা সুন্নতের উপর আমল করবেন, লাইন আল্লাহর সাথে লাগবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ পারবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই জান্নাতে যাবো তো? আল্লাহ কবুল মঞ্জুর করুক। জান্নাতে যাইতাম তো না ইনশাআল্লাহ? যাবো তো ইনশাআল্লাহ? আমার জান্নাতে যাইতে চাইলে একটা লিস্টিতে যদি নাম ওঠে তাহলে জান্নাতে যাবে। আমার বাংলাদেশে কিন্তু এখানে যে সরকার ঘোষণা করছে ভোটার লিস্ট হালনাগাদ করা হবে, করতেছে না? হালনাগাদ ভোটার লিস্টটা কেন করবে? কারণ গত যে নির্বাচন 5 বছর 15 বছর পর্যন্ত হয়েছে দিনের ভোট রাত্রে। আমাদের এই তারাশে হয়নি, আমাদের ঢাকা কিন্তু হয়েছে না, দিনের ভোট রাত্রে হয়ে গেছে। কথা বুঝলেন না? এরপর আবার বুটের নাম নাই, হেও ভোট দিছে। একবার এক ইয়াতে দেখছিলাম, ফেসবুকে দেখছিলাম, কেন যেন লিখে দিছিল বুড়া গেছে ভোট দেওয়ার জন্য আজকে স্কুলে কেন্দ্রেতে। বুড়া যায় আসে, 90 বছরের বুড়া লাঠি বর করতে করতে গেছে, যায় বাতি যা আমার বুটটা। হ্যাঁ ওইটাকে চাচা এত কষ্ট করে আপনি কি লেগে আইলেন, আপনি বিছানা থেকে উঠতে পারেন না জানি তো বুটটা তো চাচা দেওয়া হয়ে গেছে। চাচা খুব চালাক, চাচা উঠটা আচ্ছা আমি যখন আইসি আমার বুটটা দেওয়া হয়ে গেছে, আইসি যখন বুট একটা দিয়ে হয়ে যায় না আমার বুড়ির বুটটা, বুড়ির বুটটা যখন কইছে হেরা কাগজ উল্টে চাচা আমার বুড়ির বুটটা দেওয়া হয়ে গেছে। যেই কইছে বুড়ির বুট দেওয়া হয়েছে চাচা উপরের দিকে হাতে দেখো, ও আম্বিয়ার মা গো, আম্বিয়ার মা 5টা বছর হলো তুমি দুনিয়া থেকে গেলা, তোমার কবর দিয়ে এলাম, এরপরে তোমার কবরের কিনারে যে কত ঈদে সামনে কতবার যে গেলাম, যাইয়া কবরের ফারো যাইয়া তোমারে ডাকলাম, এরপরে রাত্রি বিয়ালে কত যে আমি হাত দিয়ে মনোযোগ ধরে তোমারে ডাকতেছি, একটা দিন আমার মধ্যে তুমি দেখা করতে আইলা না, আজকে স্কুলে বুকটা টিকি দিয়ে গেছো। এই বুক বাংলাদেশ হইব তো জি, এই বুট বাংলাদেশ হইব। আমার বুট আমি দেব, যোগ্য ব্যক্তি দেখা দেব। আমার বুট আমি দেব, যারে খুশি তারে দেব না। এই কথা ভালো করে বুঝতে হবে। আমার বুট আমি দেব, যারে খুশি তারে দেব না, যোগ্য ব্যক্তি দেখা দেব। ঠিক আছে? ঠিক। ইমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সৎ ও যোগ্য, অরিসভ্যনাশ। ইমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্র ঘুষ খাই সর্বত্র। আপনাদের এলাকায় এমন লোক নাই কিন্তু। হ্যাঁ, মসজিদের ইমাম ইমামতি করে, মসজিদের খতিব খেতাবত করে, তিনি ওয়াজ করেন, তিনি মানে হাদিস পড়ান, তিনি মাদ্রাসার মুহতামি করেন। উনি রাজনীতি করতে পারবেন না। রাজনীতিটা করলে মসজিদের মিম্বরে বসে রাজনৈতিক আলাপটা করলেন। কেউ আমরা মসজিদের ইমাম সব জীবন রাজনীতি শুরু করছে, ঘটনা কি? মসজিদের ইমাম সাহেব হইল বর্তমান পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে বড় আল্লাহ পাকের দৃষ্টিতে ভালো মানুষ এবং আল্লাহ পাকের নিকটতম রাসূলের ওয়ারিস। এখন সেই ব্যক্তি রাজনীতি করতে পারবে না, রাজনীতি করবে চুপ ডাকাত গুন্ডা বদমাইশ। এই রাজনীতি আর বাংলাদেশে চলবে না। জি, আমার দেশের টাকা পয়সা লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করবে, সুইস গেটে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করবে, আমার দেশের টাকা পয়সা লুণ্ঠন করে আজকে বিদেশের বাড়িতে কত আরামে থাকতেছে, টাকা পয়সা লুণ্ঠন করে দেশটাকে লুণ্ঠনের রাজত্বে পরিণত করেছিল 15 বছরে। ঠিক। ভোটার লিস্ট হালনাগাদ হইতেছে, যারা এই ভোটার লিস্টে নাম থাকে তারা এই দেশের নাগরিক, তারা এই ভোট দিতে পারবে। বর্ডার থেকে ফাঁস হয়ে এই দেশে ভোট দেওয়া আর হবে না। জ্বালেন বালকেরা, মনে থাকবে তো? মনে থাকবে তো? কোন লুটে রাখে বাংলাদেশ আর ভোট দেওয়া যাবে না। আর মন থাকতো না করলে মনে থাকবে তো? সামনে বাংলাদেশে ভোট হবে বলে যাচ্ছে, মনে রাখেন।
ভোট হবে, নির্বাচন হবে, নির্বাচনে ব্যালট পেপারে নৌকা রেখা বলতে কোনো রেখা থাকবে না। রাজি না, রাজি না, রাজি না। জি, যারা যুক্তরাজ্যে আমার বাংলাদেশে যারা 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছেন, শাপলা চত্বরে আলেম ওলামা ইকরামের বুকের উপরে 1,54,000 গুলি চালিয়েছেন, যারা আমার ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে মারছেন, যাদের সামান্যতম দরদ নাই, এই দেশে তাদের রাজনীতি করার অধিকার নাই। ভোটার লিস্টে যাদের নাম থাকে তারা ভোট দিতে পারবে, ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা। তেমনি ভাবে উম্মতের লিস্টিতে যাদের নাম থাকে তারা জান্নাতে যাবে। এরা বুঝছে না? উম্মতের লিস্টিতে যাদের নাম থাকে, আস্তে করে, উম্মতের লিস্টিতে যাদের নাম থাকে কই যাইব, কই যাইব? এবার আমি একটা দৃষ্টান্ত স্বরূপ বলি। আমার নবীর আপন চাচা নাম আবু তালেব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, তখন আবু তালেবের দায়িত্ব নিছে রাসূলের। এই 8 বছর বয়সের পরে লোকটার যে ফালছে, আঙ্গুল ধরে হাঁটাই নাই, মাথায় হাত দিয়ে আদর করে নাই, কোলে নেই নাই, গোসল করাই নাই, খানা খাওয়াই নাই, এমন কোন কাজ নাই আল্লাহ নবীর যেই লোকটা করে নাই। আপনারা বলেন তো জান্নাতে যাইব না? যাবে না? কি কারণ? খুব ভালো করে, খুব ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। ব্লাডের কানেকশন আছে, বংশের কানেকশন আছে, রক্তের সম্পর্ক আছে, উম্মতের কানেকশন নাই। সহজ বাংলা বুঝাইতে পারি না কিন্তু হয়। আপন চাচা কিন্তু উম্মত না, আপন চাচা বাপের ঘরের ভাই কিন্তু উম্মত না। কই যাইব, কই যাইব? আচ্ছা, হযরতে বেলাল রাসূলের শাস্তল ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, বোন জামাই, ভাগ্নি জামাই, বাতির জামাই, বংশের সঙ্গে সামান্যতম কোনো সম্পর্ক? দেখতে শুনতে কি রাসূলের বংশের লোকের মতো, মক্কা মদিনার মানুষের মতো? হাফসের গোলাম বাড়ি হইল ইথিওপিয়া, এমন কালার কালা জাজ্জেবার সালা, কথা কয় না? দেখতে শুনতে সুন্দর না, কিন্তু অশিক্ষিত কিনা গোলাম। কই যাইব? উম্মতের কানেকশন। কিসের কানেকশন? বেলাল উম্মত হইতে পারছে, যাবে ঠিকানা জান্নাত। আর আপন চাচা উম্মত হতে পারে নাই, জান্নাত। কথা কি বুঝাইতে পারলাম? এবার উম্মত হইলে ঠিকানা জান্নাত। সবাই কয় না? উম্মত হইলে ঠিকানা জান্নাত, উম্মত না হইলে। এবার উম্মতটা কেমনে হইবেন? ছোট্ট কথা মনে রাখেন, সুন্নত উম্মত, সুন্নত উম্মত। বলেন বলেন বলেন, সুন্নত উম্মত, সুন্নত উম্মত, উম্মত সুন্নত, সুন্নত উম্মত, উম্মত সুন্নত। সুন্নত নাই, উম্মত নাই। মন থাকবো তো? মন থাকবো তো? সুন্নত নাই, সুন্নত নাই, উম্মত নাই। যখন কবরে যাইবেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইব, দেখাই বলবো চিননি। সুন্নতের উপর আমল যদি থাকে, আমার রাসূলের ইশকের মহব্বত থাকলে দেখা মাত্র বিচলিত হয়ে বলবে, হাই হাই হাই, যার জন্য জীবনটা দিলাম, যার জন্য সবসময় দুরূদ ও সালাত পাঠ করতাম, যাকে জীবনে কোনোদিন দেখি নাই, আজকে কবরে এসে তাকে দেখতেছি। আরে উনি তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে সবচাইতে বেশি মহব্বত করতাম, বিবির চাইতে বেশি মহব্বত করছি, মা বাবার চাইতে বেশি মহব্বত করছি, ওনার নাম সবসময় নিতাম। এরকম যখন আপনি বিচলিত হয়ে কইতে থাকবেন, আর আমার রাসূল মদিনা থেকে ফেরেশতারা সাবধান আমার উম্মত। যখন এই কথা কই, আল্লাহ ডাক দেখে জান্নাত থেকে একটা দরজা কেটে দেয়, জান্নাতি বিছানায় না কবরে বিছায় দেয়, আর কোনো প্রশ্ন নাই। এমন ঘুম ঘুমাইতে দেয়, নতুন দোলা জন্ম ঘুমা। বাস এক ঘুম দিব, হাজার হাজার বছর পরে ইসরাফিলের সিংহে ফু দেওয়ার পরে যখন ফেরেশতারা এসে ডাক দিছে, ওইটা সবটা গেছলাম দেখে, ইস মাত্র ঘুমাইছিলাম, কাঁচা ঘুম। কথা বুঝেন নাই কারবা? এই জন্য উম্মত হওয়া লাগবে। তো উম্মত হইতে হইলে কি লাগবে? সবাই কয় না, উম্মত হইতে হইলে কি লাগবে? উম্মত হইতে হইলে কি লাগবে? সুন্নত লাগবে। মনে থাকবে তো? মনে থাকবে তো? এবার বলেন তো দেখি, কেডা আমার উপর রাগ করছেন? রাগ করবেন থেকে এই দেখেন কতগুলো আলোচনা নাই, বেশি রাত্র হয়ে গেছে। তো এখন আমি যদি একা, আপনারা যদি মায়ের দিন আমার এর লেগে দেখেন নজরুল ইসলাম সাহেব, এই বৃদ্ধ মানুষটা, অসুস্থ লোকটা, আর এই যে দেখেন আমার আব্দুল রব সাহেব, উনি আসছেন। এরপরে দেখেন বলেন আলিমপুরের
তারপরে আব্দুল্লাহ সাহেব এই সব হুজুররা মিল্লা আমার লই আইসে দিয়ে আইন দিয়ে যাই বেশি রাত্রে হইল। এতক্ষণ পর্যন্ত আপনারা এখানে বসে আছেন, আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই বসাটাকে কবুল করে, কঠিন ময়দানে যেন আল্লাহ পাক মাফের ঘোষণা দিয়ে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, নুসিরতু বিশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ, আমাকে যুবকেরা সহযোগিতা করছে। কেটা বলছে? শেখ মুজিব, জিয়া রহমান, কেটা কইছে? আল্লাহর রাসূল বলছেন নুসিরতু বিশ-শাবাব, যুবকেরা আমাকে সহযোগিতা করেছে, খালাফানি আশ-শুয়ুখ, আর আমার বিরোধিতা করেছে বৃদ্ধরা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের কলিজার টুকরা নাতি হাসান হুসাইন হবে জান্নাতে যুবকদের সর্দার। এই জন্য যুবকদের দ্বারা আল্লাহ পাক ইসলাম প্রতিষ্ঠা করেছেন, যুবকদের দ্বারা ইসলামের অনেক খেদমত হয়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদ ছিল যুবক, হযরত আলী ছিল যুবক, এই যুবকদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, ইসলাম আগে বাড়ছে। যুবকের আজকের মাহফিলের ইন্তজাম করেছেন, ধন্যবাদ মোবারকবাদ তাদেরকে। এই মাহফিলটা এই বছরই শেষ, আর না হোক, প্রত্যেক বছর তো কেটা কেটা সান কম, সবাই সান মাহফিলটা হইতো। আমরা সকলে মিলে যুবকদের হাতকে শক্তিশালী করব, সকলে মিলে তাদেরকে সহযোগিতা করব, তারা যেন প্রতি বছর এই ধরনের ইসলামের মেলা জমাইতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক তাদেরকে দান করে। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যুবকদের ভবিষ্যৎ যেন আল্লাহ পাক ভালো করে দেন, যারা লেখাপড়া করে, যারা চাকরি করে, যারা ক্ষেত খামারে কাজ করে, যে যে পর্যায়ে আসে আল্লাহ যেন তাকে উন্নতি দান করে। সবাই আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ, গভীর রাত্র পর্যন্ত এই মানুষগুলি এইভাবে বসে রয়েছে। আল্লাহ, আমি যখন কথা বলতেছিলাম মানুষগুলি দাঁড়ানো বসা অবস্থায় যেভাবে ছিলেন, আমার মনে হয়েছে আমি যদি ফজর পর্যন্ত বলি তারা এইভাবেই থাকবে। ইয়া আল্লাহ, দ্বীনের আলোচনার প্রতি, কোরআন হাদিসের কথার প্রতি তাদের যে আগ্রহ, আল্লাহ এটাকে কবুল করে তুমি সকলের জন্য জান্নাত লেখা দাও। আল্লাহ, সকলের নামটা জান্নাতের লিস্টিতে উঠে দাও। ইয়া আল্লাহ, জাহান্নামের লিস্টির থেকে আমাদের নামটা কেটে দাও। ইয়া আল্লাহ, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমরা কবিরা গুনাহ করেছি, সগীরা গুনাহ করেছি, অসংখ্য অগণিত পাপ করে ফেলেছি। আল্লাহ, জীবনে এমন পাপ করছি যেই পাপগুলি নিজে পাপ মনে করি নাই। আল্লাহ, আমাদের তো মনে নাই কত পাপ করেছি, তোমার কাছে রেকর্ড আছে। আল্লাহ, তোমার রেকর্ডে আমাদের যত পাপ আছে সব মাফ করে দাও। আল্লাহ 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 আল্লাহ, যে মুহূর্তে হাত রয়েছে নজরুলের রহমতের সময়, আল্লাহ তুমি নাকি প্রথম আসমানে এসে তোমার বান্দাদেরকে ডাক দাও। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের মাফের ঘোষণা তুমি ফেরেশতাদের মজলিসে দিয়ে দাও। আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে পাক পবিত্র করে এই মার থেকে বিদায় করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ, যাদের মা বাবা দুনিয়াতে নাই, আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও।
আল্লাহ যাদের মা বাবা জিন্দা আছে আল্লাহ তুমি নেক হায়াত দান করো। ইয়া আল্লাহ প্রত্যেকের অভাব অনটন দূর করে দাও, সকলের হাজত পুরা করে দাও, মুশকিল আসান করে দাও। আল্লাহ যত বিমারি আছে সবাইকে শিফা করে দাও। ইয়া আল্লাহ সমস্ত বিমারিদেরকে শিফা করে দাও। আল্লাহ আমাদের এই জমি জমাগুলোতে ফসল বাড়ায় দাও, গাছ গাছালিতে ফল ফলাদি বাড়ায় দাও। আল্লাহ পানির মধ্যে মাছ বাড়ায় দাও। আল্লাহ আমাদের রিজিকের তঙ্গি দূর করে দাও, জিনিসপত্রের দাম কমায় দাও। আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো। আল্লাহ মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করে দাও। আল্লাহ আমরা ইসলাম নিয়ে ঈমান নিয়ে দেশে বসবাস করতে পারি সে তৌফিক দান করো। এদেশের মসজিদ মাদ্রাসাগুলিকে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ আজকের মাহফিল যুবকের আয়োজন করেছেন, আল্লাহ যুবকদেরকে তুমি হযরত হাসান হুসাইনের সাথী বানিয়ে দাও। আল্লাহ হযরত খালিদ বিন ওয়ালিদের সাথী বানিয়ে দাও। আল্লাহ হযরত আলীর সাথী বানিয়ে দাও। আল্লাহ যুবক সাহাবায়ে কেরাম যারা যুবক ছিলেন তাদের সাথী বানিয়ে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই সমস্ত যুবকদেরকে আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা হওয়ার মতো বানিয়ে দাও। আল্লাহ তাদেরকে জমানার জন্য যুগের জন্য যোগ্য বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের দেশ ও জাতি এবং ইসলামের খেদমত করার জন্য তাদেরকে আল্লাহ তুমি উৎসাহ পয়দা করো। আল্লাহ তাদের ঈমানকে মজবুত করে দাও, ইয়াকিনকে সহি করে দাও। ইয়া আল্লাহ যুবকদের মধ্যে যে যে কাজকর্ম করে প্রত্যেকের কাজের মধ্যে তুমি তারাকে দান করো। ইয়া আল্লাহ প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে তুমি বরকত দান করো। ইয়া আল্লাহ যুবকেরা প্রতি বছর এই ধরনের মাহফিলের ইন্তজাম করতে পারে সে তৌফিক তুমি দান করো। ইয়া আল্লাহ তাদের প্রতি তুমি গাইবি মদদ করো, গাইবি নুসরত করো। ইয়া আল্লাহ কোন যুবক যদি খাস কোন মকসুদ নিয়ে হাত উঠায় থাকে, এই মাহফিলের মধ্যে যারা হাত উঠাইছেন তাদের মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থাকে কোন একটা উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পুরা করে দাও। আল্লাহ তুমি তার উদ্দেশ্য পুরা করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মহব্বত পয়দা করে দাও। আল্লাহ সন্তানাদিদেরকে দিনদার বানায় দাও। আল্লাহ সন্তানাদিদেরকে মা বাবার কলিজা ঠান্ডা বানায় দাও। ইয়া আল্লাহ আমাদের সন্তানাদিদেরকে নাফরমান বানায়ও না। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার উম্মত হিসেবে আমাদেরকে কবুল করো। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খারাপি আছে দূর করে দাও, প্রতিটা সুন্নতের উপর আমল করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন ইয়া রাব্বাল আলামিন।